হ্যালো, আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব যার নাম হচ্ছে পার্টনারশিপ। মানে অংশীদারি কারবার। এক্ষেত্রে একটা সূত্রই মাথায় রাখলে সব অঙ্ক হয়ে যাবে, সেটা সমান সমান পি সমান সমান সিটি, যেখানে পি মানে হচ্ছে প্রফিট মানে লাভ, সি মানে হচ্ছে ক্যাপিটাল মানেই হচ্ছে মূলধন, আর টি মানে হচ্ছে টাইম মানেই সময়। দেখো এবার যদি দুজন বলে, এ আর বি দুজন মিলে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করেছে, অর্থাৎ এখানে যে ভ্যালুটা থাকবে C1 C2 হয়ে যাবে। এটাই আমরা অনুপাত আকারে সবসময় লেখার চেষ্টা করবো, 1:2 মানে C1:C2। একই রকমভাবে যখন টাইম বলবে তাহলে T1 আর T2 হয়ে যাবে, এটাই লিখবো আমরা T1:T3। আর যদি প্রফিট বার করতে হয় তাহলে P1 ও P2 বার করব, মানে এটা আমরা লিখব P1:P2। একই রকমভাবে যদি এ বি সি তিনজন পার্টনারে ব্যবসা করে তাহলে সেক্ষেত্রে C1 C2 C3 T1 T2 T3 P1 P2 P3। এবার অঙ্কে আসা যাক। দেখো এখানে কি বলছে, ফার্স্ট অঙ্কটা বলছে এক ব্যবসাতে এ বি সি যথাক্রমে 1000 টাকা 2000 টাকা 3000 টাকা বিনিয়োগ করে, তাহলে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে যদি টাইম না দেওয়া থাকে তাহলে 1 বছর ধরে নিতে হবে সব ক্ষেত্রেই। তাহলে এখানে ক্যাপিটাল কি হবে, ক্যাপিটাল C1:C2:C3 মানে দেখো 1000 টাকা ইস্টু 2000 টাকা ইস্টু 3000 টাকা, অর্থাৎ 1:2:3। একই রকমভাবে টাইম T1:T2:T3 সমান সমান 1:1:1, কারণ উভয় ক্ষেত্রে 1 বছর ধরে কাজ করছে, যেহেতু এখানে টাইমের কোনো ব্যাপারে কিছু বলা হয়নি। তাহলে পি সমান সমান কী হবে, P1:P2:P3। এবার আমি লিখেছিলাম যে পি সমান সমান সিটি, তার মানে এইটাই আমি লিখতে পারি C1:T1:C2:T2:C3:T3। তাহলে মানগুলো এখানে বসিয়ে দাও, 1 গুণ 1 ইস্টু 1 সরি 2 গুণ 1 ইস্টু 3 গুণ 1, তার মানে হচ্ছে 1:2:3 পাচ্ছি। এবার বলেছে সি 12,000, টোটাল লাভ হয়েছে কত 12,000 টাকা, তার ভিতরে সি কত পাবে, তার মানে সি পাবে 12,000 গুণ সি এর মান এখানে 3, তার মানে 3 বাই নিচে তিনটেরই যোগ, তিনটে যোগ করলে 1 2 3, তাহলে 12,000 গুণ 3/6 কাটলে হবে 2000, তার মানে এখানে গুণ করলে হচ্ছে 6,000 টাকা। অর্থাৎ সি কত টাকা হবে 12,000-এর মধ্যে 6,000 টাকা, বি অ্যান্সার। এবার দেখো বলছে কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত এত, তার মানে মূলধনের অনুপাত কত বলে দিয়েছে 2:3:4। এবার যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে। এখানে টাইম কিছু বলে দেওয়া হয়নি, তার মানে 1:1:1, তাহলে পি সমান সমান কত পাবো, গুণ করলে 2:3:4ই পাবো। এবার এখানে মধ্যম বন্ধু মানে এই বন্ধুটার কথা বলা হচ্ছে, এই বন্ধু কত টাকা পাবে 18,000-এর মধ্যে 18,000 গুণ 3/3 যোগ করলে 9 হচ্ছে, কাটলে হবে এখানে
2000। এবার 2000 গুণ 3 মানে 6000 টাকা। তাহলে উত্তর কি হবে? সি। তারপর দেখো এখানে কি বলছে, এ বি সি তিনজন মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে 1410 টাকা লাভ করে। তাহলে এ কত টাকা পাবে? দেখো এটা এ, এটা বি, এটা সি। এক্স সি যদি এক্স টাকা দেয় তাহলে সি এর থেকে বি কত টাকা বেশি দিচ্ছে? 300 টাকা। তাহলে এ কত পাবে? এক্স প্লাস 300 টাকা দিচ্ছে। আবার বলছে যে বি এর থেকে 500 টাকা দিচ্ছে এ বেশি, তার মানে এখানে এক্স প্লাস 300 তো ছিল বি এর টাকা, আরও 500 টাকা বেশি দিচ্ছে এ। এক্ষেত্রে কত হচ্ছে? এক্স প্লাস 800, এক্ষেত্রে এক্স প্লাস 300, আর এক্ষেত্রে এক্স। এবার দেখো টোটাল কত টাকা বলেছে? 4700 টাকা। অতএব এক্স প্লাস 800 যোগ এক্স প্লাস 300 যোগ এক্স সমান সমান কত? 4700। তাহলে এখান থেকে কত পাচ্ছ? 3x প্লাস 1100 সমান সমান 4700, অর্থাৎ 3x বিয়োগ 1100। তাহলে 3x সমান সমান কত পাচ্ছ? 3600। তাহলে x সমান সমান কত আসছে? 3600/3। কাটলে কত হচ্ছে? 1200। তাহলে দেখো এর অনুপাত এক্স এর মান কত পেলে? 1200। 1200-র সাথে এই এক্স এর মান এখানে যদি পুট করে দাও, বসিয়ে দাও, তাহলে 1200-র সাথে 800 যোগ হয়ে কত হয়ে যাচ্ছে? এ দিচ্ছে 2000, বি দিচ্ছে কত টাকা? বির কত ছিল? 300 ছিল, এক্স প্লাস 300, তাহলে 1200-র সাথে 300 যোগ করে দিলে 1500। এবং সি কত দিচ্ছে? শুধু এক্স দিচ্ছে, তার মানে এখানে 1200ই হবে। এবার দেখো এখান থেকে সি মানে এদের অনুপাত যদি বার করে নিই তাহলে 20:15:12 থাকবে, তাই তো? এবার যেহেতু এখানে টাইমের কোনো কথা বলিনি, দেখো এখানে টাইমের কিছু বলিনি, তার মানে এখানে টি সমান সমান 1:1:1 থাকবে। তাহলে পি সমান সমানে কত পাবো? 20:15:12। এবার বলেছে টোটাল লাভ কত? 1410 টাকা। তার মানে এ এর ভিতরে কত টাকা পাবে? এই 20 টাকা পাবে। তাহলে 1410 টাকায় এ পাবে 20 বাই এই তিনটের যোগ। এই তিনটের যোগ করলে কত হচ্ছে? 47 হচ্ছে, ঠিক আছে? এবার কাটলে উপরে থাকছে 30, এবার থাকছে 30 গুণ 20 সমান সমান কত? 600। তাহলে এ কত টাকা পাবে? 600 টাকা পাবে। বলেছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত এত, তার মানে সি কত বলে দিয়েছে? 2:3:5। এবং বলেছে নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5। টাইম কত বলে দিয়েছে? 3:4:5। তাহলে তাদের লাভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে? ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম? পি সমান সমান সিটি, অর্থাৎ পি সমান সমান কত পাবো? 3 আর 2 গুণ করলে 6, 3 আর 4 গুণ করলে 12, 5 আর 5 গুণ করলে 25। কারণ এই দুটোরই গুণফলই তো হচ্ছে লাভ্যাংশের অনুপাত, তাহলে কত হবে? ডি উত্তর। বলেছে কোনো ব্যবসাতে এ বি সি তার লাভের অনুপাত বলে দিয়েছে 3:4:5, অর্থাৎ পি এর যে অনুপাত বলে দিয়েছে 3:4:5।
এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত বলেছে 1:2:3 এবং টাইমের অনুপাত কত বলে দিয়েছে 1:2:3। তাহলে মূলধনের অনুপাত কত? এবার দেখো বলেছিলাম পি সমান সমান সিটি, মূলধন মানে এখানে সি, তার মানে সি সমান সমান পি/টি। তাহলে সি যখন বার করব, পি কত আছে এখানে 3, আর এখানে টি কত আছে বাই 1:, এখানে কত আছে 4, নিচে 2, এখানে কত আছে 5, নিচে 3, এটা কাটলে হবে 2, 3:2:5/3। এবার দেখো শুধু 3 আছে, তার মানে লসাগু 3 হবে, 3 দিয়ে সবাইকে গুণ করে দিলে 3 3 9, এখানে 6 আর এখানে 5 থাকবে, কারণ 3 3 কেটে যাচ্ছে 5 থাকবে, তাহলে অ্যান্সার কত হবে বি। এর বলছে কোনো ব্যবসাতে এ, বি ও সি এর মূলধনের অনুপাত এত, মানে সি এর যে অনুপাত বলে দিয়েছে 5:6:8, এবং বছরের শেষে প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত কত বলে দিয়েছে, পি এর অনুপাত বলে দিয়েছে 5:3:1। এবার পি সমান সমান সিটি, তার মানে টি সমান সমান পি/সি বসিয়ে দাও, তাহলে এখান থেকে টি সমান সমান কী বেরোবে 5/5 = 3/6 = 1/8, 5 5 কেটে যাচ্ছে, এটা কাটলে নিচে 2, তাহলে কি থাকছে 1:1/2 2 আর 8-এর লসাগু 8 হয়, তাহলে 8 দিয়ে সবাইকে গুণ করে দিলে এখানে 8 হবে, এখানে 4 হবে, এখানে 1 হবে। এই জিনিসগুলো, এই যে গুণ করে দেওয়ার বিষয়টা, এই জিনিসগুলো আমি করিয়েছি আগে, তাই এইগুলো অত ডিটেলসে এখন করাচ্ছি না। যদি কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো করা আছে সেইগুলো দেখতে পারো। এটার উত্তর তাহলে কি হবে 8:4:1, অর্থাৎ এ। এবার কি বলছে, এ, বি, সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। অর্থাৎ এখানে সি সমান সমান কী বলে দিয়েছে 1200:1400:1000। দেখো সবাইকে যদি আমি 200 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে 6, এটা 7, এটা 5 পাচ্ছি। এবার সময়ের তারা টাইমে বলে দিয়েছে, দেখো এ বলে দিয়েছে 4 মাসের জন্য, বি বলে দিয়েছে 5 মাসের জন্য, আর সি বলে দিয়েছে 6 মাসের জন্য। তার মানে সময় কত বলে দিয়েছে 4:5:6। এবার দেখো বলছে ব্যবসায় শেষে মোট কত টাকা লাভ হচ্ছে, 8,900 টাকা লাভ হচ্ছে। এবার পি সমান সমান কী পাবো, এই দুটোর গুণফল, মানে 24, 35 ও 30। এবার দেখো কি বলেছে, বি কত টাকা হবে, টোটাল লাভ কত হয়েছে 8,900 টাকা, এর মধ্যে বি কোনটা পাবে 35/3-এর নিচের যোগফল, 3টে যোগ করলে হচ্ছে 89। ঠিক আছে, দেখো যোগ করে দেখো 89 হচ্ছে, এই 89-এ যদি এটা কাটো তাহলে উপরে থাকছে 100, তার মানে 100 গুণ 35, অর্থাৎ 3500 এত টাকা। এ উত্তর। এবার বলছে দেখো অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, 6 মাস পরে প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন, বছরের শেষে কি অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হবে। এদের লাভ্যাংশ সমান সমান কী হবে, মানে প্রথম মূলধনের অনুপাত কী হবে 45,000:30,000, 15,000 দিয়ে ভাগ করে দিলে এটা কত থাকছে 3, আর এটা কত থাকছে 2। এবার দেখো বলেছে যে 6 মাস পরে প্রকাশ ব্যবসাতে যোগ দিচ্ছে, তাহলে টাইম কত হবে, এখানে টাইম তাহলে অমর 1 বছরের জন্য ব্যবসাতে টাকা খাটিয়েছে কত 45,000, আর এই 6 মাস পরে ব্যবসাতে যোগ করেছে 30,000। ঠিক আছে, তাহলে এর হচ্ছে 12 মাস, আর
এ তো 6 মাস পর আসছে, তাহলে টোটাল তো কত, 1 বছর মানে 12 মাস, তার থেকে 6 মাস বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 12:6, কাটলে হবে 2:1। তাহলে প্রফিট কি হবে, এই দুটো গুণ করলে 6 আর এই দুটো গুণ করলে 2, তার মানে 3:1। তাহলে প্রফিট কত আসছে, 3:1, এ উত্তর। দেখো বলছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3 ও 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। দেখো সি বলে দেওয়া আছে 1/2 1/3 1/4, 2 3 4-এর লসাগু 12, 12 দিয়ে গুণ করে দিলে এখানে 6 হবে, এখানে 4 হবে, এখানে 3 হবে। এবার দেখো বলেছে 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, অর্থাৎ যখন প্রফিট বার করব তখন 2 মাস পরে, তার মানে এই 2 মাস তো 6 টাকাই খাটিয়েছিল এ, তার জন্য এখানে লিখব 2 × 6 যোগ। দেখো 12 মাসের থেকে 2 মাস যদি বাদ চলে যায় তাহলে আর কত মাস থাকছে, 10 মাস থাকছে। এই যে 12 মাস, 12 মাস থেকে 2 মাস বাদ দিলে 10 মাস থাকছে, সেই 10 মাস তার কত টাকা খাটবে, এর হাফ টাকা, 6 টাকার হাফ টাকা কত, 3। বাদ বাকি আর কারোর ব্যাপারে কিছু বলিনি, তাহলে বি ও সি এর টাকাটা 12 মাস ধরেই কেটেছে, অর্থাৎ এই 4 টাকা 12 মাস এবং এই 3 টাকা 12 মাস ধরে খাটছে। তার মানে এখানে কত পাচ্ছ, 12 আর 30 42, এখানে কত পাচ্ছ 48, এটা 36, 6 দিয়ে সবাইকে ভাগ করে দিলে এখানে 7, এখানে 8 আর এখানে 6। তাহলে বলছে টোটাল কত লাভ হয়েছে, 378 টাকা। এর ভিতরে বি কত টাকা পাবে, 8, এই 3টে যোগ করলে 21, ঠিক আছে, কাটলে হবে 18, তার মানে উত্তর হবে 18 × 8 মানে 144, অর্থাৎ ডি উত্তর। কি বলেছে দেখো, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4, 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পর অর্থাৎ এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। এখানে 4 মাস তো হয়েছে, এর 1 মাস মানে 4 মাস আর 1 মাস 5 মাস, অর্থাৎ 5 মাস পরে সি তার মূলধন অর্ধেক করছে। বছরের শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো ক্যাপিটালের অনুপাত কত, 1/6, 1/4, 1/3, তাহলে এদের লসাগু কত, 6 4 3-এর লসাগু 12, 12 দিয়ে গুণ করলে 2:3:4 পাবো, পেলাম। এবার দেখো এখানে বলেছে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, এর মূলধনের কোনো, তার মানে এখানে প্রফিট যেটা পাবো, দেখো এ তো কিছু বলে দিইনি কত মাস পরে অর্ধেক করছে বা দ্বিগুণ করছে, তাহলে এর টাকাটাই 12 মাসের জন্য কেটেছে, = 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করছে, দেখো 3 টাকায় তার 4 মাসের জন্য তো খাটছে, বাদ বাকি 12 মাসের থেকে 4 মাস বাদ দিলে কত থাকছে, 8 মাস। এই 8 মাস তার দ্বিগুণ টাকা খাটছে, মানে দ্বিগুণ টাকা মানে কত, 6 × 8 টাকা খাটছে, ঠিক আছে। এবার বলেছে দ্বিগুণ করে এবং 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। দেখো এই 4 মাসের 1 মাস পর মানে কত মাস, 5 মাস, তার মানে 5 মাস ধরে তার কত টাকা খাটছিল, 4 টাকা খাটছিল।
এবার 5 মাসের পরে 12 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে বাদ বাকি কত থাকছে? 7 মাস। এই 7 মাস তার কত টাকা খাটবে? এর অর্ধেক টাকা, 4-এর অর্ধেক কটা টাকা কত? 2 টাকা। তার মানে 7 গুণ 2 টাকা এটা খাটবে। তাহলে এখান থেকে কত পাচ্ছ? 24 ইস্টু 12 আর 48 মানে হচ্ছে 60 ইস্টু এখানে থাকছে 20 আর 14 মানে 34। 2 দিয়ে ভাগ করে দিলে 12, 30, 17। এবার কি বলেছে? বলেছে এ কত টাকা পাবে? টোটাল লাভ হচ্ছে 11,800 টাকা, তাই তো। এর ভিতরে এ কত টাকা পাবে? 12/3 যোগ 3 যদি যোগ করো তাহলে হচ্ছে 4, 5। দেখো 7 আর 2 9, এখানে 1 আর 3 4 আর 1 5, 59। দেখো এইটা কাটলে হচ্ছে 2000, তার সরি 200। 200 গুণ 12 মানে হচ্ছে 2400 টাকা। বি উত্তর। বলছে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পর আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000, 8,000, 12,000 ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? দেখো এখানে সি কি বলে দিয়েছে? 10,000, 8,000, 12,000, 16,000। তাহলে অনুপাত বার করে যদি দিই, অনুপাত কত? দেখো এখানে যদি সবাইকে 2,000 দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে থাকছে 5, এখানে থাকছে 4, এখানে থাকবে 6 আর এখানে থাকবে 8। ঠিক আছে। এবার কি বলেছে? বছরের শেষে 8,000 টাকা লাভ হয়। তার মানে এখানে টি সমান সমান যেহেতু বছর বলে দিয়েছে 1:1:1:1, সরি টাইমটা এখানে কি বলে দিয়েছে? দেখো টাইমটা বলে দিয়েছে, বলেছে 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদারি নিলেন। তাহলে এর যে মানে প্রথম যে ছিল 10,000 টাকা দিয়ে ব্যবসাটা করছিল, তার টোটাল তো 12 মাসের জন্যই খেটেছে। 4 মাস পরে মানে এই 4 টাকাটা মানে বি যে টাকাটা যোগ করেছিল 8,000 টাকাটা, সেটা 4 মাস পরে খাটবে। তার মানে 12 বিয়োগ 4, এইটাও সেরকম 12 বিয়োগ 6, এটাও সেরকম 12 বিয়োগ 8। তাহলে এটা কত পাচ্ছি? 12, এখানে থাকবে 8, এখানে 6, এখানে 4। 2 দিয়ে ভাগ করলে 6, 4, 3, 2। দেখো তাহলে প্রফিটের অনুপাত কি পাবো? পি সমান সমান কী হবে? এই দুটো গুণ করলে 30:16:18:16। 2 দিয়ে ভাগ করলে 15:8:9:8। তাহলে দেখো এখানে বলেছে ওই ব্যবসায়ী এখানে বলছে বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? ওই ব্যবসায়ী মানে এখানে 15-র কথা বলা হচ্ছে। তার মানে 8,000-এর ভিতরে ওই ব্যবসায়ী কত পাবে? 15 এই 4টের যোগফল। এই 4টের যোগফল কত হয়? মানে এখানে হচ্ছে 25 আর 15 যোগ করলে হচ্ছে 40, কাটলে হচ্ছে 0 0 কাটে, আর এটা কাটলে হচ্ছে 200। তার মানে 200 গুণ 15, 3,000 টাকা। সি উত্তর।
এরপরে দেখো বলেছে এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। অর্থাৎ এখানে ক্যাপিটাল কত বলে দিয়েছে, 1500:900, তাই তো। এবার দেখো সবাইকে 300 দিয়ে ভাগ করে দিলে 5:3 পাচ্ছি, ক্যাপিটাল পেয়ে গেলে। এবার বলেছে বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো বি তো 800 টাকার 10% পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে? কারণ সে দেখাশোনা করছিল, তাই। 800 টাকার 10% বার করো, কাটলে হচ্ছে 80। বাদ বাকি কত টাকা পড়ে থাকছে? 800 বিয়োগ 80 মানে 720 টাকা। এই 720 টাকা এ আর বি এর লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে। দেখো এখানে সময় তো কিছু বলে দিইনি, তার মানে 1 বছর 1:1, অর্থাৎ প্রফিট কত হবে? 5:3। তাহলে এ কত টাকা পাবে? 720 টাকার ভিতরে এ পাবে 5 এই দুটোর যোগ মানে 8, কাটলে 90 থাকছে। তাহলে 90 গুণ 5 সমান সমান কত পাচ্ছি? 450 টাকা, অর্থাৎ এ। বলেছে একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3, 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে দেখো এখানে ক্যাপিটাল কত হবে? প্রথমে পুরো একবার পড়ে নাও। দেখো একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো ক্যাপিটাল প্রথমটার কত বলেছে? 1/3, তারপরে কতটা বলে দিয়েছে? 1/4 বি। এবার দেখো টোটাল যদি 1 অংশ হয়, তার থেকে 1/3 ও 1/4 যদি বাদ দিয়ে দিই, তাহলেই বাদ বাকি মূলধনের অংশটা পেয়ে যাবো না? সেটাই সি বিনিয়োগ করছে কত দিনের জন্য? 1.5 সময়ের জন্য। তাহলে এখান থেকে যদি এটা করি, লসাগু আসবে 12, উপরে হবে 7। তাহলে এখান থেকে বাদ দিলে থাকবে 5/12। তাহলে এইটুকু কত হচ্ছে? 5/12। 3, 4, 12 লসাগু 12 হয়, গুণ করে দিলি 4:3:5 হবে। সি পেয়ে গেলে। এবার টাইমের অনুপাত কি বলে দিয়েছে? প্রথমটা হচ্ছে 1/3, তারপরেরটা বলছে 1/3 না, প্রথমটা বলছে 1/4, তারপরেরটা হচ্ছে 1/3, তারপর এটা বলছে 1/2। তাহলে 4, 3, 2 এদের লসাগু কত? 12। 12 দিয়ে গুণ করে দিলে এখানে পাচ্ছি 3:4:6। তাহলে প্রফিট এখান থেকে কী পাবো? এই দুটোর গুণফল মানে 12:30। 2 দিয়ে ভাগ করে দিলে 6:6:2 দে না, একেবারে 6 দিয়ে ভাগ করে দাও। 6 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হচ্ছে? 2:5। তাহলে ব্যবসার শেষে টোটাল কত টাকা? 18,000 টাকা। 18,000 টাকা। এই 18,000 টাকার ভিতরে কি বলেছে? লাভ হলে এ কত টাকা পাবে? এ পাবে 2/3 যোগ করলে 9, কাটলে হচ্ছে 2,000 টাকা, সমান সমান 2,000 গুণ 2 মানে হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ এ উত্তর। এখানে কি বলে দিয়েছে? যে বলেছে এ এবং
বি, দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। ঠিক আছে, এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে যদি 4:3 অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত মাসে ব্যবসাতে যুক্ত ছিল? আমি ধরে নিচ্ছি বি এক্স মাস ব্যবসাতে যুক্ত ছিল। এখানে ক্যাপিটালের অনুপাত কত বলে দিয়েছে? 2:3। দেখো টাইম তাহলে কত বলে দিয়েছে? 8:x না এক্স মার্ক ধরে নিয়েছি। তাহলে এখান থেকে প্রফিট কী পাবো? গুণ করলে 16:3x। এইটা সমান সমানই কত বলে দিয়েছে বইতে? 4:3। এটাই বলে দিয়েছে 4:3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 16/3x সমান সমান 4/3। দেখো কাটলে হচ্ছে এটা 4, এইটা যদি কাটি তাহলে কেটে যাচ্ছে। এবার এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে x সমান সমান 4 পাবো। তাহলে 4 মাসের জন্য। এখানে কি বলেছে? বলছে বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। তাহলে বছরের শেষে উভয়েরই 2:1 অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? আমি ধরে নিচ্ছি বি এক্স মাস পর ব্যবসাতে যোগ দেয়। অতএব দেখো তাহলে বি এর টাকাটা কত মাসের জন্য খাটবে? 12 - x মাসের জন্য খাটবে, তাই তো? তাহলে এখানে ক্যাপিটালের অনুপাত কত বার করে নাও? 4500:5400। তাহলে দেখো 900 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে হচ্ছে 5:6। এবার তাহলে বি এর এত মাসের জন্য খাটছে আর এর কত মাসের জন্য খাটবে? 12 মাসের জন্যই খাটবে। অর্থাৎ এখানে টাইম সমান সমান কত পাচ্ছি? 12:12 - x। তাহলে এখান থেকে প্রফিট কী পাবো? 5 × 12 = 6 × 12 - x পাবো। ঠিক আছে, এইটা সমান সমানই কত দেওয়া আছে? 2:1। 2:1 লাভের অনুপাত বলে দিয়েছে না? তাহলে এইটা সমান সমানই 2:1। তাহলে এখান থেকে 5 × 12/6 × 12 - x সমান সমান 2/1। কাটলে এখানে থাকছে 2, এই 2 উপরে 2 কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে কি পাবো? 12 - x সমান সমান কত? 5। তাহলে এখান থেকে x সমান সমান 12 - 5 সমান সমান 7। অর্থাৎ x এর মান 7 মাস। অর্থাৎ সে 7 মাস পর ব্যবসায় যোগ দেয়। ডি উত্তর। এরপর দেখো